আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে সৌদি আরবের একটি গ্রাম। এই গ্রামটার নাম হচ্ছে গেলিলা। গেলিলা আখের গেলিলা, ইয়ানি গেলিলার শেষ একটা প্রান্ত, সেটাকে বলা হয় আখের। দেখেন, একটা জঙ্গল একটা এলাকা এবং পাহাড়ি একটা এলাকা। সৌদি আরবের গ্রাম মানেই আপনারা বুঝবেন কোথাও মরুভূমি না হয় পাহাড়ি এলাকা। আর পাহাড়ি এলাকা হচ্ছে সম্পূর্ণটা পাথরের একটি পাহাড়, চতুর্পাশে পাহাড়ের আনাচে কানাচে পাথর এবং পাথরের উপর দিয়ে রাস্তা এরকম। আর এই যে রাস্তাগুলো দেখবেন, সেই রাস্তাগুলো কিন্তু আপনার বেশিরভাগ সেল দিয়ে হয়ে থাকে। সেলটা হচ্ছে যেটা পাহাড় থেকে পানি নেমে আসে, সেই নামার রাস্তাটা, পানি চলাচলের যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়েই কিন্তু গাড়ি চলাচলের রাস্তা থাকে। আর অন্যান্য জায়গা দিয়ে কিন্তু এই রাস্তাগুলো করা যায় না, কারণ বড় বড় পাথর থাকে, সেই জন্য পানি চলাচলের রাস্তাটা দিয়েই কিন্তু এরকম রাস্তা করা হয়। আর এই রাস্তাগুলো এক সময় যখন বৃষ্টি আসে তখন কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না, কারণ পাথরে অনেক সময় এই রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। তখন এই রাস্তাগুলো শেওয়াল, যেটা ড্রেজার কিংবা আপনার যেই বকলেন যেগুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু এটা পরিষ্কার করার পরে তারপর মানুষজন যাতায়াত করতে পারে। বিশাল বড় বড় গাছ থাকে এবং জীব জানোয়ার এই জঙ্গলে থাকে। আর বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, গ্রাম অঞ্চলে বসবাস করার উদ্দেশ্য হচ্ছে এখানে মানুষজন ছাগল পালন করে থাকে। তো বর্তমান সময় কিন্তু আপনারা মদিনাতে জায়গা নিতে পারেন, নিজের নামে জমিন কিনতে পারেন এবং আপনারা এই সমস্ত গ্রাম অঞ্চলে এসে খামার তৈরি করতে পারেন। এখন সৌদি সরকার কিন্তু খুব সুন্দর সুযোগ সুবিধা দিচ্ছে, আপনারা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেন। আমাকে অনেকেই ফোন করে যে ভাইয়া আমরা কিভাবে করব। একদম সহজ বিষয়, আপনারা সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স বানাবেন এবং যে কোনো ব্যবসা করবেন। আপনারা ছাগল পালন করবেন কিংবা বড় বড় খামার করবেন, জমি চাষাবাদ করবেন। এই অঞ্চলে এসে আপনারা আরও বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারেন, কিংবা মদিনাতে আপনারা জায়গাও কিনতে পারেন। শুধু মদিনার ভিতরে এখন জায়গা কেনার অনুমতি দেওয়া হয়েছে, তো আপনারা সেখানে কিন্তু কিনতে পারেন। এখন আমরা দেখেন এই রাস্তা ধরে যাচ্ছি, আর যেতে যেতে আপনাদের মাঝে দেখাচ্ছি যে চতুর্পাশের দৃশ্য এবং এই জঙ্গলি এলাকাতে মানুষ যেভাবে বসবাস করে। জঙ্গলি বলতে কি, জঙ্গল এলাকায়। আমি কিন্তু ছোট করে কিংবা ভাষাগুলো অন্যরকমভাবে বলছি না, আসলে কথা বলতে বলতে একটা ভাষা এসে যায়, সেই জন্য। তো এই জঙ্গলের মধ্যে যে মানুষ বসবাস করে নির্ভয়ে, সৌদি আরবে আপনি কোনো ভয় কাজ করবে না এবং আপনারা হয়তো দূর থেকে অনেক কিছু মনে করবেন, কিন্তু এই জায়গাগুলোতে আসলে আপনাদের তেমনটা মনে হবে না। আপনারা রাতের বেলাও যদি এই জায়গা দিয়ে এককভাবে চলাফেরা করেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং আজও পর্যন্ত আমি 20-21 বছর যাবত আছি এখানে, কোনো সমস্যা হয় না। এই গাছগুলো পাহাড়ি গাছ কিংবা বরুই গাছ, যেটা কুল বলেন অনেকেই, এই কুল গাছ অনেক বছরের পুরনো সেই কুল গাছ। আর এখন আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটাকে নদীও বলতে পারেন, কারণ ওই যে বললাম যে পানি চলাচলের রাস্তা, একটা সময় যখন বৃষ্টি হয় তখন কিন্তু এটা পুরো নদীতে রূপান্তরিত হয়। তো আমরা গেলিলা হয়ে যাব এখন সমরান। অনেকে আমাকে বলে ভাইয়া আপনি ঠিকানাটা সম্পূর্ণ দেন না আমাদেরকে, আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ ভাইয়া আমি দেই, আপনারা ভিডিও সম্পূর্ণটা দেখেন না সেই জন্য। এটা হচ্ছে গেলিলা, নিমরা শহরের পাশেই গ্রামের নাম হচ্ছে গেলিলা। আর এটা হচ্ছে গনফুদা ডিস্ট্রিক্ট। এটা ছোট একটা ডিস্ট্রিক্ট, সেই জন্য অনেকে চিনে না। আমরা আখের গেলিলা থেকে এখন আসছি সামনে একটা বাকালা, গেলিলা বাকালা। এটা হচ্ছে গেলিলার মেন পয়েন্ট, একটা ছোট্ট একটা বাকালা, গ্রাম্য বাকালা। চতুর্পাশেই কিন্তু রাস্তা দেখেন, এদিকে সেদিকে ডাইনে বামে এরকম রাস্তা কিন্তু প্রচুর আছে। দূর থেকে মানুষে ভাববে যে এখানে কোনো মানুষজন থাকে না, কিন্তু যখন আপনি প্রবেশ করবেন পাহাড়ের আনাচে কানাচে, তখন দেখবেন যে প্রচুর মানুষের বসবাস কিন্তু রয়েছে। বিশেষ করে এই গ্রামগুলোতে ছাগল, উট, ভেড়া, দুম্বা এই সমস্ত পালন এবং খামার করে থাকে। তাদের আপনি বলতে পারেন যে তাদের মেন একটা বিজনেস কিন্তু এটাই। আর মাজরা হচ্ছে চাষাবাদী জমি। তারা বেশিরভাগ কী চাষ করে, এরোবিয়ানরা শুধু চাষ করে আপনার হালাফ, যেটা নেপিয়ার ঘাসের মতো ঘাস চাষ করে তারা। আর হচ্ছে ভেন্ডি, যেটা ঢেঁড়স, তারা ভামিয়া বলে। তারপরে হচ্ছে ক্ষুদ্রা যেগুলা বলে, এটা হচ্ছে সবজি কি ক্ষুদ্রা বলে। তো এরকম চাষাবাদ তারা করে থাকে, যেমন ঝিরঝির লেটুস পাতা, তারপর হচ্ছে ধনিয়া পাতা, মূলা এবং আপনার মূলার শাক কিংবা মূলা, তারপর হচ্ছে পাট শাক, এগুলা অ্যারোবিয়ানদের চাষাবাদ। আর আমাদের বাঙালি যারা আছে, যারা এখন বিভিন্ন খামার বাড়ি নিয়ে চাষাবাদ করছে, তারা কিন্তু আপনার বিভিন্ন বাংলাদেশি শাকসবজি চাষ করতে পারছে এবং অন্যান্য ধরনের অ্যারোবিয়ান বলেন, আরও অন্যান্য যে শাকসবজি ফল তারা কিন্তু চাষ করে।
তো আপনারাও সবাই করতে পারেন। এটার জন্য আসলে তেমন কোনো মানুষের সাথে পরামর্শ বা আপনার যদি জানা থাকে তাহলে কারো থেকে পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। আপনি গোল্ডেন সিটিজেন সুযোগটা না নিয়ে, কারণ এটা অনেক টাকার ব্যাপার স্যাপার, অনেক রিয়ালের ব্যাপার স্যাপার, তবে আপনি ইনভেস্টর লাইসেন্স বানাতে পারেন অল্প টাকার মধ্যেই, যে 12,000 রিয়ালের মধ্যে। সেটা দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্যাসিলিটি পাবেন। তবে বছর বছর এটা তাজদিদ করতে হয়, রিনিউ করতে হয়। তো আপনি বছর বছর এটা রিনিউ করে সৌদি আরবে ব্যবসা করতে পারবেন। এটা আপনার জন্য অনেক সুযোগ সুবিধা বয়ে আনবে, কারণ এটা সৌদি আরবে এখন খুবই মূল্যায়ন দেয়। তো আশা রাখবো আপনারা সবাই এটাই করবেন। সৌদি আরবে আপনাদের বড় ধরনের কোনো কল্পনা থাকলে আপনারা মদিনা শহরে করতে পারেন কিংবা রিয়াদ শহরে করতে পারেন, যেটা আপনাদের জন্য অনেক ভালো হবে। আর যদি আপনারা চাষাবাদ করতে চান, খামার বাড়ি করতে চান, তাহলে আমি বলবো গ্রাম এলাকা আপনার জন্য বেস্ট, কারণ গ্রাম এলাকাতে প্রচুর জায়গা একসাথে নেওয়া যায় এবং সেখানে দামেও খুব সস্তা থাকে। আপনার যে বাৎসরিক ভাড়াটা সেটাও কিন্তু খুব কম আসে। সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা গ্রাম অঞ্চলের দিকেই ট্রাই করবেন। আর যদি বলেন যে না আমাদের শহর এলাকায় সেটেল হতে হবে, তাহলে আমি দুইটা শহর আপনাদেরকে বলবো, এক হচ্ছে মদিনা আর এক হচ্ছে রিয়াদ। তবে মদিনা শহরটাই হচ্ছে বেস্ট। তবে সবাই অবশ্যই মনোযোগ সহকারে এবং নিজের দক্ষতায় কিন্তু কাজ করবেন। অন্য কারো পরামর্শ কিংবা কারো ইউটিউব চ্যানেলের বক্তব্য নিয়ে আপনারা কখনোই কোনো কাজ করবেন